ভাই রড্রি টু বার্সেলোনা এই ডিলটা হঠাৎ কি হলো, কেন এগোচ্ছে না? এই উইকের তো কথা হয়েছিল যে ডিলটা কমপ্লিট হয়ে যাবে এবং ডিলটা কি রিজেক্ট হয়ে গেল, বাতিল হয়ে গেল। এবং ফেরান টরেস আমাদের বার্সেলোনা থেকে ফেরান টরেস পিএসজি তে চলে গেছে, অলরেডি সে যুক্ত হয়ে গেছে, তার একটা ডিল কনফার্ম হয়ে গেছে, সাইন করে ফেলেছে। এবং আলভারেজের আজকে কি আপডেট, আলভারেজেরও একটা ছোট্ট আপডেট আছে, সেটাও আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো তার আগে ভিডিওটি একটি লাইক করে দিন। সবার প্রথমে রড্রি টু বার্সেলোনা এই আপডেটটা নিয়ে কথা বলি। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি রড্রি স্পেনে ছিল, স্পেন থেকে সে ম্যানচেস্টার সিটি নিজের ক্লাবে ফিরছে। মানে সে লিভারপুলে প্রথম লিভারপুলে যাবে, ওখান থেকে ম্যানচেস্টার সিটি আসবে। এরপর এখন সবার মনে প্রশ্ন হয়ে গেল যে তাহলে কি বার্সেলোনার যে ডিলটা রড্রি টু বার্সেলোনা সেটা কি বাতিল হয়ে গেল? কেন রড্রি ম্যানচেস্টার সিটি ক্লাবে যে ট্রেনিং সেশন কমপ্লিট করবে, কেন ট্রেনিং তার শুরু হবে, তাহলে কি রড্রি বার্সেলোনায় আসছে না? ডিলটা কি রিজেক্ট করে ফেললো? দেখুন, আমরা সবাই জানি ম্যানচেস্টার সিটি বার্সেলোনার কাছ থেকে একটা ডিল অফার করেছে, যেখানে তারা বলেছে আমরা রড্রিকে 80 মিলিয়নের ওপর বেচবোই না, মানে নিচে তো বেচবোই না। এরপর সেটাই মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার কাছে। এরপর আপনার কি মনে হয় এই বয়সে রড্রিকে 80 মিলিয়ন দিয়ে কিনা একটা বার্সেলোনায় আসা কি দরকার? এই স্টেপটা কি বার্সেলোনা নিতে চায় বা নেওয়া উচিত? দেখুন, ম্যানচেস্টার সিটির কাছে আর 1 বছর সময় আছে, মানে 2027-এর রড্রির আর কি কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং সে একটা ফ্রি এজেন্ট হয়ে যাবে। সেই যখনই সে ফ্রি এজেন্ট হয়ে যাবে, পুরোপুরি তাকে যে কেউ যে কোনো ক্লাবই কিনতে পারবে। এরপর ম্যানচেস্টার সিটি চাইছে এই কন্ট্রাক্টটা শেষ হয়ে যাওয়ার আগে রড্রিকে আমরা সেল করে দিই যে কোনো ক্লাবকে। এরপর বার্সা কিন্তু ম্যানচেস্টার সিটিকে একটা অফার দিয়েছিল যে আমরা 65 মিলিয়ন এরকম আমরা রড্রিকে নিয়ে আসতে পারবো যদি আপনারা দেন। এরপর ম্যানচেস্টার সিটি সেই ডিলটাকে পুরো রিজেক্ট করে দেয়, তারা বলে যে 80 মিলিয়নের উপরে তো আমরা বেচবোই না তাকে। তো এই কারণে ডিলটা দেরি হচ্ছিল, একটা নেগোসিয়েট করতে একটা সময় লাগছিল দুটো দলের মধ্যে। কিন্তু আজকে আমরা রড্রিকে দেখতে পাচ্ছি যে সে ম্যানচেস্টার সিটি চলে যাচ্ছে তার ট্রেনিং কমপ্লিট করার জন্য, সে দলে যোগ হওয়ার জন্য। তাহলে কি বার্সেলোনার ডিলটা হবে না? এরপর তার ক্ষেত্রে এরকমও নয় যে সে ম্যানচেস্টার সিটিকে সহ্য করতে পারে না বা থাকার কোনো ইচ্ছা নেই। সে ম্যানচেস্টার সিটি এর সাথে তার একটা ভালো বন্ডিং আছে, সে কেন ট্রেনিং কমপ্লিট সিজন তার দলে কেন যোগ দেবে না? এখনো তো কোনো ডিল কনফার্ম হয়নি বা কিছু হয়নি যে ট্রেনিং কমপ্লিট বন্ধ করে দেবে, প্লেয়ার চোট হয়ে গেলে তার ডিলটা অফারটা ক্যান্সেল হয়ে যাবে, সেরকম তো কিছু নয়। তো এখনো যখন এগোয়নি, তো সেই জন্য রড্রি বার্সেলোনা ছেড়ে, স্পেন ছেড়ে সে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছে। এরপর তার মধ্যে একটা ডিল চলবে, সেখানে খবর পাবো। হ্যাঁ, ট্রান্সফার আপডেট আর বেশি দিন নেই, আর 1 সপ্তাহের মধ্যে বাকি আছে। তো সেটার মধ্যে কাজ করে নিতে হবে বার্সেলোনাকে। তো আজকের মধ্যে আপনি খবর পেয়ে যাবেন শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে রড্রিকে নিয়ে। এরপর আমরা আলভারেজের একটা আপডেট নিয়ে যদি কথা বলি, যে আপডেটটা আজকে উঠে এসছে যে আলভারেজ ট্রেনিং কমপ্লিট তো করছেই, অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়ে দিয়েছে। কিন্তু এখানে বার্সেলোনা ডাইরেক্ট অ্যাটলেটিকো মাদ্রিদকে বলেছে যে আমরা এই আগস্টের শেষ পর্যন্ত এই ডিলটা ডেডলাইনটা আমরা ফলো করব। যদি এর মধ্যে হয় 100 মিলিয়ন তারা অফার করে দিয়েছে আগেই অ্যাটলেটিকো মাদ্রিদকে। তো সেই অফারটাই যদি অ্যাটলেটিকো মাদ্রিদ রাজি হয়, তাহলে আমরা আলভারেজকে নিয়ে ভাববো। আলভারেজকে নিয়ে আমরা দলে যোগ দেওয়ার একটা টেন্ডেন্সি তারা একদম কাট টু কাট একবারে পুরো বার্সেলোনা বলেই দিয়েছে যে এরকম আমরা এগোবো। তাছাড়া আমরা মানে এত ওয়েট করতে পারবো না একটা ইন্ডিভিজুয়াল একটা প্লেয়ারের ওপর। তো ডাইরেক্ট তারা বলে দিয়েছে। এরপর সেখান থেকে হঠাৎ হান্সি ফ্লিক বার্সেলোনাকে রিকোয়েস্ট করেছে যে না, এই প্লেয়ারটিকে আমাদের দরকার, এই প্লেয়ারটির ওপর আপনারা খাটুন, শেষ দিন পর্যন্ত খাটুন, ডেডলাইন ডে পর্যন্ত দিন আপনারা খাটুন, কারণ আমার এই প্লেয়ারটিকে লাগবে, এই প্লেয়ারটিকে আমার দরকার। যার জন্য বার্সেলোনা আবার উঠে পড়ে লেগেছে যে যেহেতু হ্যান্সি ফ্লিক রিকোয়েস্ট করেছে যে আপনারা শেষ ট্রাই পর্যন্ত করে যান এই প্লেয়ারটিকে নিয়ে আসার জন্য। তো যার জন্য বার্সেলোনা আবার উঠে পড়ে রেখেছে, আবার যথেষ্ট চেষ্টা করছে বার্সেলোনা তাকে নিয়ে আসার জন্য। এরপর অ্যাটলেটিকো মাদ্রিদ যদি এরকম হয়, যদি না তাকে ছাড়ার কোনো টেন্ডেন্সি থাকে, তাহলে সে কি করবে? এরপর আলভারেজ কি করছে যে সে প্রতিটা ট্রেনিং কমপ্লিট সিজন আর কি ফলো করছে, সে প্রতিটা অ্যাটেন্ড করছে প্রতিটা ট্রেনিং, কারণ সে চায় না যে আমি বার্সেলোনার সাথে যদি আমার ডিলটা যদি না হয়, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ডিলটা যদি খারাপ হয়ে যায়, তাহলে দুদিকে আমার একটা কেরিয়ারের ওপর একটা ফারাক পড়বে, কেরিয়ারের একটা ক্ষতি হবে। তো সে চাইছে যে আমার যদি ওই ডিলটা নাও হয়, অ্যাটলিস্ট এই নেক্সট সিজনে আমি একটা ভালো পারফরমেন্স করে এই দলটার সাথে যোগ দিয়ে ভালো করে একটা কেরিয়ারটা মানে সিজনটা শেষ করি। কেউ তো চাইবে না, কোনো প্লেয়ার তো তার কেরিয়ার শেষ করতে তো সেটা চাইবে না। তো তার জন্য সে সবকিছু ফলো করছে, সে দলের সাথে ভালোভাবে যোগ দিয়ে ফেলেছে। তো যেটার জন্য আমার মনে হয় একটা ইন্ডিভিজুয়ালি প্লেয়ারের জন্য এটা ভালো পদক্ষেপ যে সে এরকম ভেবেছে। এরপর লাস্ট আপডেটটা যদি আমরা কথা বলি, ফেরান টরেস টু পিএসজি। হঠাৎ কি হলো যে ফেরান টরেস পিএসজি তে জয়েন করে ফেললো, পিএসজি তে চলে গেল? দেখুন, এর আগের সিজন থেকে আমরা বুঝতে পারছিলাম যে বার্সেলোনা তাকে সেল করবে, এরপর পিএসজি সেখানে ইন্টারেস্ট হয়। পিএসজি অফার করে যে আমরা ফেরান টরেসকে নিতে চাই, বাট 50 মিলিয়ন ইউরোর একটা অফারে।
তো বার্সেলোনা সেটা রাজি হয়ে যায়, প্রথম কিন্তু রাজি হয় না, বার্সেলোনা ট্রাই করে যে আমরা, সে দেখুন অ্যাজ এ ওয়ার্ল্ড কাপ ফাইনালে গোল স্কোরার এবং সে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তো সেই প্লেয়ারটি তার দলে যখন একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আছে বার্সেলোনার দলে, তো অবভিয়াসলি সে 50 মিলিয়ন তার একটু বেশিতে আর কি তাকে সেল করবে। এরপর এখানে একটা ঝোল আছে, যদি বার্সেলোনা 55 মিলিয়নের ওপরে যদি ফেরান টরেসকে সেল করে, তাহলে সেখান থেকে 10 মিলিয়ন ইউরো ম্যানচেস্টার সিটিকে দিতে হবে। কেন না, বার্সেলোনার আগে ফেরান টরেস ম্যানচেস্টার সিটির হয়ে খেলতো, আর ক্লাব ফুটবলের এটা হয়েই থাকে, যদি আপনি কোনো প্লেয়ারকে সেল করেন এবং সেই প্লেয়ারটি পরের ক্লাবে সেল হচ্ছে, তার পরের ক্লাবে সেল হচ্ছে, এই করতে করতে যে এই জিনিসটা হয়ে আসছে, যে ক্লাবে প্রথম সে খেলেছে সে একটা বোনাস পাবে। তো 10 মিলিয়ন আর কি ম্যানচেস্টার সিটিকে দিতেই হতো যদি 55 মিলিয়নের ওপরে একটা ডিল হতো। তো যদি 55 মিলিয়ন ডিল দিয়ে যদি ফেরান টরেসকে বেচতো, সেল করতো, তাহলে 10 মিলিয়ন তো ম্যানচেস্টার সিটিকে দিতে হতো, তাহলে বার্সেলোনা কত পাচ্ছে? 45 মিলিয়ন। তাহলে বার্সেলোনার তো একটা লসই হচ্ছে। কিন্তু এখানে যদি 50 মিলিয়ন যদি দিয়ে ফেরান টরেসকে সেল করে, তাহলে ম্যানচেস্টার সিটিকে কোনো বোনাসই দিতে হচ্ছে না। তো সেইটি বার্সেলোনায় অ্যাপ্লাই করে, যার জন্য বার্সেলোনা 50 মিলিয়নে পিএসজি কে পাঠিয়ে দেয়, পিএসজি কে সেল করে দেয়, পিএসজি 50 মিলিয়নে ডিলটা অ্যাকসেপ্ট করে নেয়। তো ফেরান টরেসকে আমরা এখন পিএসজি জার্সিতে দেখতে পাবো অ্যাজ এ নাম্বার 9 হিসাবে, তাকে ছেড়ে দিল বার্সেলোনা সেল করে। এই 50 মিলিয়নের যেই টাকাটা পেলো, সেই টাকাটা দিয়ে বার্সেলোনা এরপর কাকে বাই করবে সেটা দেখার বিষয় আছে। আমার তো মনে হচ্ছে রড্রির পিছনে এটা শেষ করবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আজকের এই ফুটবল আপডেটগুলো ছিল। যদি আপনারা ভিডিওটা এতটা দেখে থাকেন, অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ এরকম ফুটবল আপডেট, এরকম ক্লাব রিলেটেড আপডেট সবার আগে আপনারা এই চ্যানেলেই পাবেন। চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।